আমি মালয়েশিয়া প্রবাসী। আমি রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজ করেও আমার বাসার পরিবেশটা ভালো রাখছি। আসসালামু আলাইকুম গাইস। আজকে দেখাবো আমি আমার বাসার নার্সারিটা। আসলে আমি বিদেশে থেকেও গাছের প্রতি কত যত্নশীল সেটা দেখানোর জন্য আপনাদের সাথে আসলাম না। প্রবাসী মাটিতে এত কষ্ট করেও যে এত সুন্দরভাবে আমার বাসার নার্সারিটা করতে পারছি, এটা আল্লাহর কাছে শুকরিয়া এবং আলহামদুলিল্লাহ। আল্লাহ হয়তো আমার মনের ভিতরে গাছের জন্য একটা অপরূপ ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে, এজন্য এত কিছু করতে পারছি। তো যাই হোক, চলুন আমরা দেখি আর কি কি আছে। দেখুন, এটা হলো আমার বাসার আর সামনের দিকটা আপনাদের দেখাই ভিউটা। ওকে, এটা হলো আমার বাসার ঢোকার জন্য যে গেট থাকে, সেই গেটটা। গেটের দুই ধারে দেখুন এখানে কত সুন্দর করে আমি গাছগুলা লাগিয়েছি। ওই যে এটা এটা কি ফুল আমি নিজেও জানি না নামটা, ঠিক আছে, কিন্তু জবা ফুল আছে। এটা তো আমাদের বাংলাদেশে হয়ে থাকে, নাম জানি না, কিন্তু ফুল দেখেই আমি কিনে এগুলা লাগাইতে থাকি, ভালো লাগে এই জন্য আমার। এই যে মোরগ টুনটুনি ফুল আছে, বাংলাদেশেও অনেক পাওয়া যায়। সবচাইতে কিন্তু আমার বেশি ভালো লাগে এই কলা গাছ। এই কলা গাছের কলাগুলো এত পরিমাণে মিষ্টি হয় আর এত সুন্দর ও সুস্বাদু খেতে, এটা বলার বাইরে। তো ভিতরটা যদি দেখাই, ভিতরেও কিছু কিছু আছে, কত বেশি না। যে এখানে সুন্দর করে যদি কাজ যদি না থাকে, তো এখানে বসে বসে সময় কাটানো যায়। ভিতরটা নাই দেখালাম, বাসা অন্য একদিন দেখাবো। তো কেমন লাগলো সবাই আশা করি জানাবেন, অবশ্যই ভালো লাগার কথা। যারা গাছ পছন্দ করেন তাদের অবশ্যই ভালো লাগবে। মনে হচ্ছে ছোট্ট একটু বাংলাদেশের নার্সারি, তাই না? আমার কাছে তো এটাই মনে হয়। আমি মনে হয় যে বাংলাদেশে আছি। তো যাই হোক, আমার বাসার অনার ডাকছিল, তো এই জন্য আর কি স্টপ করছিলাম। তো এখানে দেখুন, এটা কিন্তু ক্যাকটাস না কি বলে সেটা, আসলে গাছ যেটা পছন্দ হয় সেটাই নিয়ে এসে লাগানো হয়, নাম জানি না। এটা হচ্ছে এখানকার তার চাইতে বড় কথা, এটা আর যে আমার ভালো লাগে এটাই সবচাইতে আমার বেশি অবাক করে। তো রাতে ভিউটা, এই যে লাইটিং আছে এখানে, এখানে প্রচুর গাছ, গাছের কোনো অভাব নাই। এত পরিমাণে গাছ আছে এতটুকু জায়গার ভিতরে।